চিন্তা করে আল্লাহ, এই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ, ও আমার আল্লাহ, এত পানিগুলো তুমি পুড়ায়া দিবা, এত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, জমিনটা পুড়ে তুমি তামা বানায়া দিবা। আল্লাহ বসে বসে নিজে হঠাৎ করে তাকায় দেখেন মুসলমান, ছোট্ট একটা পিপিলিকা, এই পিপিলিকাটা একটা শস্যর দানা, একটা সরষা তার গালের মধ্যে কামড়ায় নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সাগরের কিনারায় যে দাঁড়ায় গেছে। সুলাইমান পায়গম্বর সুলাইমান, মনে খেয়াল করবেন, খুব ধৈর্য ধরে খেয়াল করবেন। সুলাইমান পায়গম্বর কয়, আল্লাহ, এই পিপিলিকাটা যদি সাগরে ডুবে মারা যায়, আল্লাহ আমি পায়গম্বর তোমার কাছে কি জবাব দিব? আল্লাহ, ওই পিপিলিকার মনে হয় পিপাসা লাগছে, এই জন্য সাগরের পাশে আছে। আবার কয়, মুখের মধ্যে তো শস্য দানা আছে, খাবার আছে। আল্লাহ, এই পিপিলিকার তো সাগরের পানি খেতে এসেছে, সাগরের ঢের সঙ্গে তলিয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ পয়গম্বর সুলাইমান লক্ষ্য করে সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ লাফ উঠে চলে আসছে। একটা ব্যাঙ হা করলেন, আর ওই ব্যাঙটার গালের ভিতরে পিপিলিকাটা প্রবেশ করলেন। জোরে বলো আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? সুলাইমান পয়গম্বর চিন্তা করে, আল্লাহ, ব্যাঙটা এত কষ্ট করে শস্য দানা মুখে করে নিয়ে আসলো, সাগরের ব্যাঙ তারে গিলে ফেললো। আবার চিন্তা করে, আল্লাহ, সাগরের মধ্যে ব্যাঙ আসবে কই থেকে? এত বড় সাগরে তো ব্যাঙ থাকার কথা না, তুমি ব্যাঙ পাঠালে কেমনে? সাগরে তো ব্যাঙ থাকতে পারে না। আবার পিপিলিকা তো ব্যাঙের গালের মধ্যে চলে গেল। দেখি দাঁড়ায়া দেখি সুলাইমান পয়গম্বর লাঠি কানা নিয়া দাঁড়ায়া রয়েছে। হঠাৎ কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা সাগরের পাশে এসে হা করে দাঁড়াইলেন। ভিতর থেকে পিপিলিকাটা গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলেন। দেখে গালের মধ্যে শস্য দানা নাই। সুলাইমান পয়গম্বর ডাক দে বলেন, পিপিলিকা দাঁড়া। এই পিপিলিকা দাঁড়ায় গেছে। পিপিলিকা রে, তোমার গালের মধ্যে একটা শস্য দানা দেখলাম, তুমি সাগরের কাছে আসলা, ব্যাঙটা তোমার গালের ভিতরে করে নিয়ে গেল। এখন শস্যের দানা নাই, তুমিও সশরীরে ফিরে আসলাম, হাকিকতটা একটু জানতে চাই। পিপিলিকা কয়, হুজুর, ওই সাগরের মাঝখানে একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা পোকা আছে, ওই পোকাটা আজ কয়েকদিন না খেয়ে আছে, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আহারের জোগাড় করার জন্য হুকুম দিছে। আমি পিপিলিকা জোগাড় করে আহার আনছি, আর ওই ব্যাঙটাকে দায়িত্ব দিছে পানির ভিতরে নিয়ে খাওয়ায় আনার। ওই গালের মধ্যে করে আমাকে নিয়ে গেছে, আমি ওই পোকাটাকে খানাটা খাওয়ায় ফিরে আসি। সুলাইমান পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, আল্লাহ, তুমি সাগরের পানির নিচে পাথরের ভিতরে একটা পোকা আছে, তাকেও তুমি খাওয়াও। আমার আল্লাহ কয়, সুলাইমান নেই, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছুর দায়িত্ব আমি মওলার। আমি মওলা খাওয়াই, আমি মওলা রিজিকের মালিক। আজকে সেই রিজিকের জন্য হারাম করে না, সুদ খাস ঘুষ খাস হারাম করে না। তোদের কি একটু দিলের মধ্যে মায়া লাগে না? এই দেহখানা কবরে যাবে, এই বাড়ি তো কবরে নিয়ে যাবি না, সম্পদ কবরে নিয়ে যাবি না, টাকা পয়সা কবরে নিয়ে যাবি না, ছেলে মেয়ে বিরোধিতা করবে, আত্মীয় স্বজন যারা বিরোধিতা করবে, এ সুদ করে রাশন, এ ঘুষ করে রাশন, আল্লাহর দরবারে কি জবাব দিবি? আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। জি, তুই রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার কি দেখাইলা? যে সাগরে এত পানি, ওই পানির নিচে একটা পোকা আছে, সেই পোকাটা ক্ষুধার্ত অবস্থায় আছে, তুমি তারে খাওয়াইতেছ।
তুমি তারে খাওয়াইতেছো, আমি পয়গম্বর, তোমার নীলা বুঝতে বড় জ্বালা। আল্লাহ আল্লাহ, তুমি মহান, তুমি কত বড় মহান, তুমি যাকে দুনিয়ার মধ্যে পাঠাইলা, তুমি যে সৃষ্টিকে স্রষ্টা, আমি সৃষ্টিকে তুমি এত ভালোবাসো যে কাউকে তুমি না খায় রাখো না। তাহলে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল থাকার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? আর আমরা আগামী দিনের চিন্তা, খালি আগামী দিনের চিন্তা, কি করব ছেলে মেয়ের জন্য। ওই ছেলে মেয়েগুলো তো আপনার থাকবে না, সব আপনার বিরোধিতা করবে। এখনই মরে দেখেন না, চোখ দিয়ে বন্ধ করে দেখেন, তারা কেউ আপনার না, বিদায় করার জন্য ব্যস্ত হয়ে যাবে। ছেলে মেয়ে কান্নাকাটি করবে, ইমাম সাহেব আয়া বুঝ দিব। ইমাম সাহেবের আবার চাচা কখন মাটি দিবেন কাকা? কয় কালকে সকালে। কয় একটু দেরি হয়ে যাচ্ছে না, এখন দিলেই তো ভালো হয়, আমাদের তো কেউ দূরে নাই। তার মানে কান্নাকাটি করতে কিন্তু ওই মরা মানুষটা রাখতে চায় না, সবাই বিদায় করার জন্যে। এই জন্য মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন মানুষের এই বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো মানুষের কোনো আমলের মূল্য নাই। এই জন্য আপনার আমার এই রুহুটা হলো অমূল্য সম্পদ, ঈমানটা হলো সম্পদ, অমূল্য সম্পদ। ঈমানই যদি না থাকে তাহলে কিসের নামাজ, কিসের রোজা, কিসের জিন্দেগি, সবই তো বরবাদ। সবকিছুর মূলে হলো ঈমান টানতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। কি ভাই, জিকির করতে কষ্ট হয় নাই? এটা কথা বলি বাবা, মনে কিছু করেন না, আর সত্যি করে বলবেন আমার ভাষা বুঝতে কষ্ট হয়? সিলেটে গেছি একবার, তখন আমি ছোট মানুষ, ওয়াজ করতে তখন সবেমাত্র শুরু করেছি ওয়াজ। কারণ ওয়াজ শুরু করলে এখন সিলেট থেকে ওয়াজ, আমাদের মাসুম বিল্লাহ সাহেব ছিলেন, বাংলাদেশ হাফেজ মাসুম বিল্লাহ সাহেব, উনি আর আমি ওনার সফর সঙ্গী হিসেবে গেছি। তখন টুকটাক আলোচনা করি, তখন মনে হয় কামেলে পড়ি, মনে হয় সম্ভাবনা ফাজেলে বা কামেলে পড়ি। এখন সিলেট থেকে ওয়াজ করে আসার পথে আপনার অনেকে যারা সিলেট গেছেন তারা চিনবেন, আর অনেকে চিনেন, আউশকান্দি বলা হয়। এই আউশকান্দির জমিনে আসলে আমার ওই এলাকার খানা খাইতে মাশাআল্লাহ আজকের অনেক ভালো লাগছে। আপনাদের খানা অনেকদিন পরে, গতকালকে আমরা আজ 3 দিন সিলেট চট্টগ্রাম দিয়ে প্রোগ্রাম করতেছি, 1 সপ্তাহ রয়েছে ওদিকে। তো ওদিকের খানা খাইতে খুব কষ্ট হয়, আতুক চাল, এরপরে গোশ রান্না করে, একদিকে পানি, এবার মিডিয়ায় যাচ্ছে তোমার বিপদ, তারা আবার করবেন হুজুর আসলে আর খাইতে দিব না, আবার বিপদ। একদিকে পানি আর একদিকে সালুন, কথা বুঝেননি? এইরকম খানা খাইতে আজকে মাশাআল্লাহ এত সুন্দর দেশি মাছ, আপনাদের প্রশংসা করতে হয়। পাবনার এই বিলের মাছগুলো এত মজা লাগছে, অনেকগুলো মাছ খাইছি বসে বসে, এত মজা লাগছে আর আনন্দ লাগছে। তো আল্লাহ অনেকদিন পরে দেশি মাছ খাইলা, বাড়িয়ে খাইলাম ইলিশ মাছ। এখানে যায় কারো ইলিশ মাছ এত টাকা দেয়, প্রায় 1200 1000 টাকা কেজি, 2000 টাকা কেজি, কিন্তু এই মাছের লগে কোনো তুলনা নাই। আরে সুন্দর মাছ, অনেক এই বোনা মাছগুলো খাওয়া পরে প্রশংসা করতেছে আপনাদের আর কি। চাউলটা অনেক সুন্দর, খাইলাম মাছ খাবো। তো উনি খানা খেয়ে আসছে, বমি বমি ভাব হচ্ছে। তা আমি বলছি ভাই আমার তো বমি আসতেছে, তা কয় একটা পান খেয়ে। তা দোকানদারের কয় ভাই আমার একটা পান দেন দিস। দোকানদারকে হুজুর শুকনা গো দেখাইবেন না, কাঁচা গো দেখাইবেন। ওই দেশের ভাষাতে এক দেশে বলছে শুকনা গো দেখাইবেন না, কাঁচা গো দেখাইবেন। গুয়া গুয়া কইছে, আমি মনে হচ্ছে গু, কথা বুঝেননি? উনি বলছে কি গুয়ো গুয়ো, সুবারি সুবারি, গুয়ো বলে সুবারি বলে। এখন আমি বসে আমি কই ভাই আপনারা 360 জন আউলিয়া আপনাদের দেশে আসছে শুনেছি, তা আপনারা ওলির দেশের মানুষ আলেমদের সঙ্গে কি ব্যবহার করেন? আমি কই ভাই খাবো না। আরে হুজুর আপনি কি শুকনা গো দেখাইবেন না, কাঁচা গো দেখাইবেন, বুঝছেন নি? তো এখন বয়া বয়া চিন্তা করলাম বিপদ তো। আমি বলছি ভাই আমি কোনোটাই খাবো না, কয়ে চলে আসে। মাসুম বিল্লাহ বুঝতে পারছে, উনি গাড়িতে নেমে আমার কই ভাই শুকনা গুদে না। আমি কই ভাই হুজুর আমি খাবো না। দেখেন উনি বুঝতে পারছে, উনি তো গুয়া মেলা নুয়াজ করে, তো কয় হুজুর খাইতাম না। আমার বাজানরা তা আমার বাবারা খুব পরে আমারে কইছে ভাই গু না গুয়ো গুয়ো। ওই দিন থেকে কানে দোষী জীবনে পানের বুটা আর গালে দিই না। কোন জায়গায় যে বলবা না হুজুর পান দেন, কই বড় শুকনোটা দিব না, কাঁচা গু দিব, একটা খাইতাম না। নিঃশ্বাস জগৎ ছেড়ে দিয়েছে। ওই দিন থেকে আর আমার জীবন আমি পান গালা দিই না। কারণ ওই এক দেশের গালি এক দেশের বলি। এই জন্যে যেহেতু পাবনার মাগুরা বেশি দূরে না, পাবনা মাগুরা মাঝখানে একটা জিলা, 2টা জিলা, কুষ্টিয়া আর হলো ঝিনাইদহ, কুষ্টিয়া, তারপরে মাগুরা আর পাবনা পাশাপাশি, প্রায় বেশি দূরে না, প্রায় 200 কিলো হবে, হয়তো 100-200 কিলো হবে। তো সব মিলে মোটামুটি একটা বাতাসের একটা
ভাব আছে, ওই দেশের বাতাস এই দেশে আসে, এই দেশের বাতাস ওই দেশে যায়। আপনাদের পাবনার অনেক মানুষ আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করে, এই জন্য আপনাদের ওই ভাষাগুলো আমি একটু মোটামুটি বলতে পারি, আপনারা আমাদের ধরতে পারেন। সেই তারপরে যদি না বুঝতে পারেন তাহলে তো আমি বড় বিপদে, আমি জুমলায় হিংসার মতো হয়ে যাবে, কারণ আমার কানা ব্যর্থতা। কারণ বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে হবে যে বক্তা কি বলতে চায়, তাহলে শ্রোতা কিছু নিতে পারবে, ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা একটু খাও 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 খাও, ওয়াজ করতে হবে একটু পরে। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বল মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উড়া গিয়া করতাম দেখা। ওরে আমরা মোদের গরিব বলে যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে। জোরে বলেন মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বল মনে চাই উড়িয়া যাইতাম। আর একটু জোরে বলা যাবে না, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে, মনে চাই উড়িয়া যাইতাম। কোথায় রে মদিনাওয়ালা, কান্দে পাবনা জেলার শেখরা বৈশা। দেখা দাও দয়াল নবী দেরি সহে না। বলো দেখা দাও দয়াল নবী দেরি সহে না। আল্লাহ আমার কিছু মন হয়ে আছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান, সুলাইমান পয়গম্বর বলে, পয়গম্বর সুলাইমান ডাক দে বলে, আমার আল্লাহ, আল্লাহ তুমি মরডারে জিন্দা বানাইতে পারো, জিন্দাডারে মারতে পারো, তোমার মহিমা বুঝা বড় জ্বালা। সুলাইমান পয়গম্বর যুবক মানুষ, এই যুবক বয়সে বাবারে শুনে নাও, পয়গম্বর সুলাইমান বীর উপযুক্ত হয়ে গেল। শুনে নেন বাবারা, যুবকরা যারা আছেন, উজির ডাকতে বলে, হুজুর বয়স তো হয়ে গেল, আপনার বিয়ে করা লাগবে। সুলাইমান পয়গম্বর বলে, হ্যাঁ বিয়ে করা লাগবে। বিয়ে করব, তবে পাত্রী পাবো কই? পাত্রী তো পাওয়ার দরকার আছে, অনেক পাত্রী আমার মা বোনেরা আছেন। ওয়াস্টে একটু লাইনে ঘুরে গেলাম যাতে মা বোনদের কিছু কথা হয়, যেহেতু পয়গম্বরের কথা বলতেছিলাম। সুলাইমান পয়গম্বর বলে, বিয়ে আমি করব ঠিকই, বিয়ে করব ঠিকই। শুনে নাও, শুনে নাও, তিনটা চরিত্র, তিনটা আখলাক যার ভিতরে আছে, ওই মেয়েটারে আমি বিয়ে করব। বলে নাম্বার ওয়ান, ওই মেয়েটার আমানতদারি, কোনদিন কোন পুরুষের কাছে ইজ্জত বিলাই দেয় নাই, পৃথিবীর কোন পুরুষ তারে দেখে নাই। ও মারা শোন, ভালো করে শোন, একটু লজ্জাপতির পাতা বাইটা খাবি আর আলোচনা শুনবি। আজকে যারা এসেছ, আরে এক নাম্বার হলো ওই নারীর গুণাগুণ হবে, এক নাম্বার গুণ হবে আমানতদারি। 2 নাম্বার গুণ হওয়া লাগবে পৃথিবীর রূপবতী, ভালো গুণবতী রূপবতী হওয়া লাগবে। 3 নাম্বার গুণ হবে ওই বাড়ি ওই মেয়েটার বাবাকে ধনী পরিবার হওয়া লাগবে। এই 3টা গুণের গুণান্বিত যদি হয়, ও মুসলমান শুনে নাও, 4 নাম্বার গুণ হলো সে ব্যক্তি বড় আমলদারি হওয়া লাগবে। এই কয়েকটা গুণ যদি যার ভিতরে থাকবে, এমন মেয়ে যদি তোমরা কেউ পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিয়ে আমি করব, এই গুণগুলো আছে নাকি দেখো। উজির ঢোল পিটা দিল, ঢাক পিটা দিল, সারা রাজ্য
বাংলাদেশের মতো নয়। সুলাইমান পয়গম্বর কি অর্ধ পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছিল আল্লাহ। আমার দেশের মতো একটুকু একটা রাষ্ট্র নাই। সুলাইমান পয়গম্বর বলতেছিলাম 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়েছিল। ওই প্রতাপশালী বাদশার মধ্যে সুলাইমান পয়গম্বর একজন, দ্বিতীয় হলো বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুকতানসর। এই কাফেরদের মধ্যেও ছিল 2 জন, এই মুসলমানদের মধ্যে 2 জন। আল্লাহ তাআলা দেখাইছে ওই কাফেররা দেখি আমার অনুগত হয় বেশি না মুমিনেরা বেশি অনুগত হয়। এই জন্য আল্লাহ ধন ভান্ডার 2 শ্রেণী মানুষকে দান করেছে, একটা দিছে অমুসলিমদের আর একটা দিছে মুসলমানদের। দেখা যাক মুসলমানরা আমার অন্তর্গত বেশি হয়, আমার প্রতি তাদের শ্রদ্ধা বেশি হয়, নাকি ওই কাফের বেঈমানেরা বেশি হয়। 2টা বিষয় মুসলমান শুনে নাও। এই পৃথিবীর মধ্যে নমরুদ তো শুনেছেন, উনি খোদায় পর্যন্ত দাবি করেছিল, কই পোড়া কপাইল্লা আল্লাহর লগে যুদ্ধ পর্যন্ত করেছেন মুসলমান। বাদশা পৃথিবীর নিকৃষ্ট একটা ব্যক্তি, তিনিও আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন। আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় ওয়া মিনান নাস, মানুষের মধ্যে আছে, ওই মানুষ জাতির মধ্যে বেঈমান আছে, মুনাফিক গুলো আছে, এগুলো ধরায়া দিছে আল্লাহ। এবার ভালো করে শুনবেন মুসলমান, এই বাটপার গুলো গুন্ড গুলো আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ধরায়া দিছে। শুধু খুঁজার দরকার আর বাইর করার দরকার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এর সুলাইমান পয়গম্বর চিঠি লিখে দিল, গোটা রাজ্যের মধ্যে কোন মেয়ে পাওয়া যায় না, লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ নারী, কিন্তু পয়গম্বর সুলাইমানের জন্য একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না, একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। জোরে বলা যাবে না, কথা বলেন না কে? আল্লাহ রাখি নিয়ত গুণে বরকত, সব নিয়ত করছেন, বালা নিয়ত করছেন। মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর সবই ফিরে পাইল, সবই পেয়ে গেলেন। ওই মেয়েটা আল্লাহর রাস্তে স্বামীরা পাইলেন, আল্লাহ স্বামী পাইলেন। ও মুসলমান শোনো, এ তো গেল মুসলমানদের মধ্যে 2 জন, আর কাফেরদের মধ্যে বলতেছিলাম 2 জন। একজনের নাম হলো মুসলমান শুনে নাও বাদশা নমরুদ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে ধন ভান্ডারের অভাব রাখছিল না, কোন তার মধ্যে অভাব রাখে নাই। দুনিয়ার মধ্যে বিশাল ধন ভান্ডারের মালিক আল্লাহ তারে বানিয়ে দিয়েছিল, কিন্তু তার ভিতরে এমন লোক ছিল, দুনিয়ার মধ্যেই নমরুদ ছিল মুসলমান দুনিয়ার মধ্যে। উনি ছিলেন কোথায়? উনি ছিলেন একজন তরমুজের ব্যবসায়ী। শুধু তাই নয়, প্রথম ছিল মুসি, এর মুসি থেকে আসতো তরমুজের ব্যাপারী, সেখান থেকে হলো গোরস্থানের দারওয়ান, গোরস্থানের দারওয়ান থেকে হলো উজির, উজির থেকে হলো মুসলমান এমপি, এমপি থেকে হয়ে গেল মন্ত্রী, মন্ত্রী থেকে চিন্তা হয়ে গেল মন্ত্রী মারা যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল, মারা যাওয়ার পর হয়ে গেল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন মারা গেল সবাই মিলে তারে মন্ত্রিত্ব দিয়ে দিলেন, মন্ত্রিত্ব পেয়ে গেলেন। এরপরে যা চিন্তা করলেন আমি মুসি থেকে হয়ে গেলাম, এত কিছু হয়ে গেলাম, সুতরাং এত কিছু যেহেতু পাইলাম, এখন আল্লাহ হওয়া কোনো ব্যাপার না। মানুষের বললেন তোমরা শুনে নাও, সহজে এত কিছু পেয়েছি, আমি আজ থেকে তুমি হলাম আল্লাহ, তোমরা আমারে মানো, আমি নমরুদ হলো তোমাদের আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি খোদা বলে দাবি করলেন, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করলেন, যে নারীটা পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এমন একজন সতী সাথী নারী ছিল, পৃথিবীর মধ্যে সন্তানগুলো জমিনের মধ্যে পুড়ায় শেষ করে দিল, তবু তার ঈমানটা নষ্ট করতে পারে নাই। ফিরাউন তাকে এত যন্ত্রণা দিছে, ও মা শোনো, এত যন্ত্রণা দিছে, তারপরেও কিন্তু ফিরাউন পৃথিবীর মধ্যে আসিয়া তার সঙ্গে 2 নাম্বারই করে নাই। আসিয়াত কত ভালোবাসতো, আসিয়ার ঈমান এত তাজা ছিল, এত নির্যাতন, এত নিপীড়িত, এত কষ্ট আল্লাহ দিয়েছে,
একটা সতী সাথী নারী আল্লাহ তারে উঠায়া দিয়েছিল, কিন্তু পুরা কপালটা ভালো হলো না রে মুসলমান। সে যে দুষ্টই থেকে গেল, একদম খারাপ মানুষ খারাপ থেকে গেল, ও খোদা বলে দাবি করলো। ও পৃথিবীর মধ্যে সর্বশেষে মুসা আলাইহিস সালামের সঙ্গে বিশাল একটা মুসলমান বিশাল একটা হট্টগোল বাজলো, যেখানে লোভের অতি লোভের কারণে মুসা আলাইহিস সালামের মুসলমান শুনে নাও মুসলমান, এর হাতে ওর মৃত্যু হলো। এই দুনিয়ার মধ্যে নমরুদ ফিরাউন কারণ যারা খোদাই দাবি করলো, সবারই কিন্তু আমার আল্লাহ শেষ করে দিছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জায়গা নয়। টাকাওয়ালা বাড়িওয়ালা বলেন যেই বলেন না কেন, কারণ এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার সম্ভাবনায়। ও মুসলমান শুনে নাও। আর একজন ছিল বক্তা নসর, যিনি দুনিয়ার মধ্যে এত অপকর্ম করত, জুলুম করত, সুদ ঘুষ খাইত, মানুষের রক্ত সুস্থ, মানুষকে অনেক কষ্ট দিত। বক্তা নসর তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক বানায়া দিয়েছিল। তিনি ছিল সুন্দরী রূপসীদের লালসার একটা মাত্র বাগানে। একটা উপায় ছিল, সে শুধু সুন্দর মহিলাদের পান করত। শুধু দুনিয়ার মধ্যে এত লোভ লালসা ছিল, আল্লাহ তারও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিল। সুতরাং আমি আপনি দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হই না, বাড়িওয়ালা হই না কেন, সবারই চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবা চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, বলেন সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলেন না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। ঠিক কি না ভাই? তিনটা জিনিস বাক থাকবে মরার পরে। নাম্বার 1 নেকামল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। সুবহানাল্লাহ বলেন না? কয়টা জিনিস বাদ থাকবে? জোরে বলেন কয়টা? আস্তে কইবেন না জোরে কইবেন। এই জন্য এদিকে যাইতেই চেয়েছিলাম না। নবী যখন এই পথে গিয়েছিল তখন সবাই বলছিল, রাসূলকে কি বলছিল জানেন? হারেস। হারেস শব্দের অর্থ কি জানেন? লুভি। রাসূল যখন ইসলামের জন্য মানুষের কাছে যখনই একটু সাহায্যের হাত বাড়াইছে, যে তোমরা সবাই ইসলামের জন্য করো, দাও, কিছু দাও, নবীকে বলছে হারেস লুভি। নবী কাঁদছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদছে। আর একটা কথা বলি কথার ভিতরে, আপনারা দয়া করে রাসূলকে কেউ, আমার নবীকে কেউ বিশ্ব নবী বলবেন না। একটা কথা আমি দাবি করে যাব, বিশ্ব নবী বললে আমার নবীকে ছোট করা হয়, নবীকে ছোট করা। বিশ্ব বললে অল্প বোঝায়। বিশ্বকাপ খেলা হয় কয়টা রাষ্ট্র? 12-13টা 17টা রাষ্ট্র, কিন্তু 16টা 17টা রাষ্ট্র। বিশ্ব বলতে অল্প বোঝায়। নবী হলো কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন। আমার আগের বক্তা ওমর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমাদের হাফেজ সাহেব পড়ে আলোচনা শুরু করছিল। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। নবী গোটা কুল কায়নাতের রহমত, আল্লাহ হলো গোটা কুল কায়নাতের কি কথা কন না কেন? আসমান জমিন কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না। আমার বাবারা,